আসসালামু আলাইকুম সম্মানিত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং অন্যান্য যারা জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত নিয়ে চিন্তায় থাকেন তাদের সকলের জন্য আমার এই ভিডিওটা। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য অবশ্যই সাহায্যকারী হবে, অর্থাৎ আপনাদের সহায়তার জন্যই ভিডিওগুলো তৈরি করা। তো আমরা সেট অধ্যায়ের 3 নম্বর অঙ্কটা আগে সমাধান করেছিলাম গত ভিডিওতে। 4 নম্বর অঙ্কটা দেখব। আমরা যেগুলো দেওয়া আছে সেটা দেখি। ইউ সার্বিক সেট যার মান 1 2 3 4 5 6 7। এ হচ্ছে একটি সেট 1 3 5। বি হচ্ছে একটি সেট যার মান হচ্ছে 2 4 6 এবং সি অপর একটি সেট 3 4 5 6 7। তো এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে হচ্ছে এ ইউনিয়ন বি বাদ সমান সমান এ বাদ ইউনিয়ন বি বাদ। তো আসেন আমরা অঙ্কটাগুলো করি। সেটা হচ্ছে যে আমরা এখন খাতায় চলে যাই। আমরা বলি প্রথমে 4 নম্বর দেওয়া আছে। আচ্ছা, গিভেন ইউ সার্বিক সেট 1 2 3 4 5 6 এবং আমরা দেখতে পাচ্ছি 7 পর্যন্ত দেওয়া আছে। এ সেটটি হচ্ছে যে দেওয়া আছে 1 3 5। বি সেটটি দেওয়া আছে 2 4 6। সি সেটটি দেওয়া আছে 3 4 5 6 7। তাহলে এখন ক নম্বর অঙ্কে আমাদের কি বলতেছে আমরা এখন সেটা দেখব। ক নম্বর অঙ্কে আমাদের বলতেছে এ ইউনিয়ন বি বাদ সমান সমান এ বাদ ইন্টারসেকশন বি বাদ। তাহলে এক্ষেত্রে ডান পক্ষ, আমরা প্রথমে বাম পক্ষটা করি। বাম পক্ষটা করি সেটা হচ্ছে এ ইউনিয়ন বি বাদ। এখন এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে 1 2 1 3 5 এর মান ইউনিয়ন 2 4 6। এক্ষেত্রে ইউনিয়ন যেটা আপনারা জানেন, ইউনিয়নটা আমি এখানে আপনাদের দেখাতে পারিনি, সেটা হচ্ছে 1 3 5 এবং ইউনিয়ন 2 4 6। ইউনিয়ন যেটা হচ্ছে সেটা হচ্ছে কমন সদস্যগুলো নিয়ে বাদবাকি সব সদস্যগুলো নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি দুটি সেটের ভিতরে কোনো কমন সদস্য নেই, অর্থাৎ দুটি সেটের সকল এলিমেন্টগুলো বা সকল সদস্যগুলো আমরা এখানে নিয়ে নেব। অর্থাৎ আমাদের আসছে 1 2 3 4 5 6। আমরা ক্রমিক সংখ্যা অনুযায়ী আমরা উত্তরগুলোকে সাজালাম। আর এবার যেটা বাদ, যেটা হচ্ছে বাদের সিস্টেমটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বাদ সমান সমান হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। অর্থাৎ ইউ থেকে এ ইউনিয়ন বিটাকে বিয়োগ করলেই সাধারণত আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে বাদ। এটা আমরা আগেও করেছি, আমার আগের ভিডিওগুলোতে এটা আপনাদের দেখিয়েছি, বেসিক যে জিনিসটা সেটা দেখিয়েছি। তো এক্ষেত্রে আমরা বাদ দিব 1 2 3 4 5 6 7 বাদ 1 2 3 4 5 6। এখন বাদ যে জিনিসটা বা বিয়োগ করা সেটা হচ্ছে এই সেটের যতগুলো উপাদান এই সেটে আছে সেই উপাদানগুলোকে বাদ দিয়ে এই সেটে বাদ বাকি যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো আমাদের এখানে অ্যান্সার হিসেবে আসবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6 আছে, শুধুমাত্র 7 সংখ্যাটা এখানে নাই। তাহলে আমাদের মূল অ্যান্সার আসবে 7। অর্থাৎ আমরা আমাদের যে বাম পক্ষ যেটা সেই বাম পক্ষটাকে সমাধান করে আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 7।
আপনাদেরকে আমি বলি, আমার ভিডিওতে এখানে দেখিয়েছিলাম আমি যে বাদটা হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ করলে যে সেটটা আসবে সেটা হচ্ছে বাদ সেট বা পূরক সেট, যেটা আপনি বলেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী ডান পক্ষ সমাধান করি। ডান পক্ষটা হচ্ছে, ডান পক্ষে আমি দেখতে পাচ্ছি দেওয়া আছে, আমরা দেখেছি এ বাদ ইন্টারসেকশন বি বাদ। তাহলে প্রথমে আমরা এ বাদের সমাধানটা করব। এ বাদ সমান সমান ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেট থেকে বিয়োগ। সার্বিক সেটটা হচ্ছে 1 2 3 4 5 6 7, সেখান থেকে বাদ হচ্ছে 1 3 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা আসছে এই সেটের সদস্য, যে সদস্যগুলো এই সেটে আছে সেই সদস্য বাদ দেবো, অর্থাৎ 1 3 5কে আমরা বাদ দেবো। 2 4 6 7 এই চারটি। আবার বি বাদ সমান হচ্ছে ইউ মাইনাস বি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 সার্বিক সেট থেকে আমরা বি সেটটাকে বিয়োগ করব 2 4 6, অর্থাৎ সেক্ষেত্রে আসছে আমরা দেখতে পাচ্ছি 1, এই সেটের যে উপাদানগুলো এই সেটে আছে অর্থাৎ 2 4 6কে আমরা বাদ দেব, 1 3 5 7। তাহলে আমরা আমাদের যে ডান পক্ষে যেটা আছে তার এ বাদ এবং বি বাদ, এ বাদের সমাধান পেয়ে গেছি এবং বি বাদের যে সমাধানটা আছে সেটা আমরা এখন পেয়ে গেছি। তাহলে ডান পক্ষে অতএব এ বাদ ইন্টারসেকশন বি বাদ সমান সমান হচ্ছে যে প্রথমে এ বাদের মান যেটা আছে, এ বাদের আমরা যে মানটা পেয়েছি সেই মানটাকে বসাবো। আমরা মান পেয়েছি এ বাদের 2 4 6 এবং 7, ইন্টারসেকশন বি বাদের যে মানটা আমরা পেয়েছি এই যে এটা হচ্ছে বি বাদের মান 1 3 5 7। তাহলে ইন্টারসেকশন হচ্ছে দুটো সেটের ভিতরে যে সদস্যটা সাধারণ সদস্য বা কমন সদস্য সেইটা আমরা নিতে পারবো, অর্থাৎ শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 7 ছাড়া কোনোটাই কমন সদস্য নাই, তাই 7। আর এটাই হচ্ছে কি আমাদের বাম পক্ষ। অতএব ডান পক্ষ সমান সমান পক্ষ, এটা আমরা দেখতে পাচ্ছি সত্যতা যাচাই করতে অর্থাৎ প্রুফ করতে বলেছে আমাদের। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সত্যায়িত। সো বন্ধুরা ধন্যবাদ, আমরা লিখে দিলাম সত্যায়িত, কারণ আমাদের বাম পক্ষ এবং আমাদের ডান পক্ষের যে মান দুটি মানই আমাদের মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের অঙ্কটা সত্যায়িত হয়েছে। অতএব এইভাবে আমরা অঙ্কগুলো করব। সো বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে আপনারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।